সুন্দরবনের হেমনগরে আবাস নিয়ে ক্ষোভ, আবাসের তালিকা নিয়ে ক্ষোভ। প্রায় 100টি পরিবার তারা ক্ষোভ দেখাচ্ছে রাস্তার উপরে। রাস্তা অবরোধ করে অনুপম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনুপম, কি অবস্থা, কি দাবি ওদের? হ্যাঁ দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত সুন্দর এলাকার যে হেমনগর, সেই হেমনগরের 238 নম্বর বুথের প্রায় শতাধিক পরিবারের মানুষ তারা আজকে বিক্ষোভ দেখালো। তাদের বিক্ষোভ দেখানোর মূল যেটা কারণ, তাদের যেটা দাবি যে আবাসের ঘর তারা পায়নি। বহুবার তারা আবেদন করেছে এবং তাদের লিস্টে নাম আসার পরেও তাদের লিস্টের থেকে নাম কাটা গেছে, এমনও কিন্তু তারা দাবি করছে। এবং প্রধান এবং বিডিও অফিসে তারা বহুবার জানিয়েছে, কিন্তু তারপরেও তাদের কোনো রকম সমাধান হয়নি। এই বিষয়ে যখন আমরা এই যে এখানকার যোগেশগঞ্জ পঞ্চায়েতের যে প্রধান, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু জানাননি যে এই যে 236, 237, 238 এবং 239 এই যে 4টে বুথ, এই 4টে বুথে মোট 17 জন আবাসের ঘর পেয়েছে, আর বাদ বাকি কেউ পায়নি। এবং সেটা নিয়ে প্রক্রিয়া চলছে যাতে তারা আবার পুনরায় আবার যারা পায়নি তারা যাতে পায় তার দ্রুত সমাধানের চেষ্টা করছে প্রধান। যদিও এলাকার মানুষ কিন্তু মানতে নারাজ। তাদের দাবি যে বহুবার জানানোর পরেও কিন্তু আশ্বাস মিলেছে, কিন্তু কোন রকম ঘরের যে লিস্ট, ঘরের লিস্টের নাম আসার পরেও রাস্তায় আমরা ঘরটর পাইনি। আয়লাগ্রস্ত মানুষ আমরা, আমাদের টিউবওয়েল নেই, আমাদের বাথরুম নেই, আমরা বঞ্চিত। এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে চলে গেছে, তাও আমরা ঘর পাইনি। জানিয়েছিলাম, তো আমাদের ঘরও লিস্টে এসেছিল, সব কেটে দিয়েছে। আমার কিচ্ছু নেই, ঘরও নেই, আমার এমনি খাদ্যও নেই, আর ভাতিয়াও নেই, কিচ্ছু নেই। ঘর পাননি? না, আমি ঘরটার কিছু পাইনি, ঘরও পাইনি, বাথরুম পাইনি। আমার স্বামী পেরা নিচে খাটতে পারে না, আমি একদম অক্ষম, আমি বিরাট কষ্টে বাঁচে রয়েছে। আমি এইভাবে কি করে বাঁচবো? আপনি কি চাইছেন? একটা ঘর চাই, একটা বাথরুম চাই। এখান থেকে যে সিভিক সার্ভেটা হয়েছিল, সেই সিভিক সার্ভে থেকে কিন্তু তাদের লিস্টে কোনো নাম ছিল না। এই বিষয়ে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই সমস্যার সমাধানের জন্য? হ্যাঁ, আমাদের ব্লক কর্তৃপক্ষ, বিডিও অফিসে জানানো হয়েছে।